একটু আগেই যখন রামপুরহাটের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, সেখানে যেমন হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে। অস্ত্র প্রদর্শন যেহেতু নির্দেশ করা যাবে না রামনবমীর শোভাযাত্রায়, হাওড়ায়ও কিন্তু বিজেপির রামনবমী মিছিল, সেখানে কিন্তু তরোয়াল হাতে বিজেপি কর্মীদের দেখা গেল। শোভাযাত্রায় ছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীও। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো জগন্নাথের সঙ্গে। জগন্নাথ, বারবার একটা বিষয় উঠে আসছে, আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, সেটা বীরভূমে হোক সেটা হাওড়ায়, শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন করা যাবে না। হাইকোর্টের যে নির্দেশ তা কিন্তু উপেক্ষা করা হচ্ছে, লঙ্ঘন করা হচ্ছে। এই জায়গা থেকে বারবারই কিন্তু প্রশ্ন উঠছে, নেতৃত্ব কি বলছে, তাদের কি সাফাই? বলছে যে এটা পরম্পরায় চলে আসছে, অস্ত্র নিয়ে মিছিল রামনবমী, সেই পরম্পরা মেনেই আমরা মিছিল করছি। কিন্তু হাইকোর্টে যে নির্দেশ ছিল যে রামনবমী মিছিলকে কেন্দ্র করে বারবার যে অশান্তির বাতাবরণ, গন্ডগোল তৈরি হয়, তাতে যাতে না হয় সে যে নজর রাখা, পুলিশ যেরকম নজর রেখেছে, তার পাশাপাশি এখানে হাইকোর্টের যে 3-4টি নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশে একটাও পালন করতে দেখা যাচ্ছে না। একবারে রথীন চক্রবর্তী তার যে মিছিল সকাল থেকে বেরিয়েছে হাওড়া বিভিন্ন জায়গায়, শিবপুর থেকে শিবপুরে বিভিন্ন জায়গায় ঘুরছে, মন্দির তলায় দেখা যাচ্ছে, সেখানে অস্ত্র হাতে অর্থাৎ তরোয়াল হাতে। শক্তির পূজা নাকি অস্ত্র তাদের আরাধনা করা হচ্ছে, অস্ত্রকে পুজো করা হচ্ছে, শক্তি প্রদর্শন করা হচ্ছে। এই যে একেবারে নিয়ম যে মানছে না, যে হাইকোর্টের নির্দেশে তারা অবমাননা করছে এবং মানছে না, এটা পরিষ্কার। কিন্তু প্রত্যেকটা মিছিলেই, প্রায় বিজেপি প্রত্যেকটা মিছিলেই এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মিছিলে অস্ত্র আজকে হাওড়ায় দেখা গেল, যেটা আগামী দিনে খুব চিন্তার বিষয় হয়ে গেল যে হাইকোর্টের অর্ডারকেও তারা শুনছে না। এই একবারে অস্ত্র নিয়ে মিছিল করছে রামনবমী। ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে।